কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর এক মাস তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুহতারাম হাজিরিন, যে আয়াতের মাধ্যমে আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর এক মাস তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। তোমাদের উপরেও রোজা ফরজ, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। পূর্ববর্তীদের কথা বলে তোমাদের উপরে কঠিন বিষয়টাকেও যেন একটু সহজ মনে হয়, এটা বোঝানো হয়েছে। এখন তোমাদের উপর রোজা ফরজ, কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো। তো তাকওয়া অর্জন করার জন্য, ভিতরে তাকওয়া ঢুকানোর জন্য, নিজের ভিতরে তাকওয়া পয়দা করার জন্য আমাদেরকে আল্লাহ রমজান দিলেন। এখন তাকওয়া কি জিনিস জানার দরকার আছে না নাই? এটা কি খায় না মাথায় দেয়? তাকওয়া জিনিসটা যদি না জানলাম, রমজান পাইলাম, রোজা রাখলাম, তো আমার ভিতরে অটোমেটিক তাকওয়া আসবে নাকি তাকওয়াটা অর্জন করতে হবে, এটা আগে বুঝবো। মুহতারাম হাজিরিন, এতক্ষণে বুঝলাম রমজানটা তাকওয়ার মাস, নাকি এটা বুঝতে বাকি আছে? রমজান তাকওয়ার মাস, আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল রমজান তাকওয়ার মাস। এই তাকওয়াটা সবাই এটার মুখাপেক্ষী, এটা সব সময় লাগবে, সব ব্যক্তির জন্যই লাগবে। এটার গুরুত্ব এত বেশি বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে 84 জায়গায় তাকওয়ার কথা বলছেন। তাকওয়ার কথা কোরআনে 84 জায়গায় বলছেন। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় বলছেন। তাকওয়ার কথা আল্লাহ 84 জায়গায় বলছেন। তাকওয়ার গুরুত্ব কম না বেশি? বেশি। কেন বেশি? কারণ হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো এই তাকওয়া। সবচেয়ে দামি জিনিসটার নাম কি? তাকওয়া। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে ওই ব্যক্তি, আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, যার ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি, সেই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মর্যাদাবান, যার তাকওয়া বেশি। মুসনাদে আহমদের 23489 নম্বর হাদিসের বর্ণনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا فضل لعربي ولا عجمي ولا أحمر ولا أسود ولا أحمر ولا أسود ولا أسود على أحمر إلا التقوى. الله نبي الجليل القدر الصحابي হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ফাদলা লিআরাবিয়্যিন লিআজামিয়্যিন, কোন আরবী ব্যক্তির কোন অনারবী ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নাই, কোন অনারবী ব্যক্তির আরবী ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নাই।
ওয়ালা আসওয়াদা লিআহমারা ওয়ালা আহমারা লিআসওয়াদা। কোন সুন্দর ব্যক্তির কালো ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নাই, কোন কালো ব্যক্তির সুন্দর ব্যক্তির উপর অতিরিক্ত কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইল্লাত তাকওয়া, তবে শ্রেষ্ঠত্ব হবে তাকওয়ার ব্যক্তিতে। যার ভিতরে তাকওয়া যত বেশি হবে সেই আল্লাহর কাছে মর্যাদা বেশি হবে। কোন আরবি ব্যক্তি তাকওয়া না থাকলে সে অনারবির উপর মর্যাদা বেশি পাবে না। কোন সুন্দর ব্যক্তির তাকওয়া না থাকলে সে কালো ব্যক্তির উপর মর্যাদা পাবে না। আল্লাহর কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে ওই ব্যক্তি সবচেয়ে বেশি, বর্ণ এবং জাতের বিন্যাস নির্বিশেষে আল্লাহর কাছে মর্যাদা ওই ব্যক্তির সবচেয়ে বেশি, যার ভিতরে তাকওয়া যত বেশি, যার ভিতরে তাকওয়া যত বেশি। আয়াত থেকে জানলাম আল্লাহর কাছে এ তাকওয়া সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ তাকওয়া। আর হাদিস থেকে জানলাম অতিরিক্ত অন্য কোনো গুণের মর্যাদা আল্লাহর কাছে নাই, শুধুমাত্র মর্যাদার পার্থক্য হবে তাকওয়ার ব্যক্তিতে। এই তাকওয়াটা হলো, শব্দের অর্থ হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। আপনার অন্তরের ভিতরে, দিলের ভিতরে ঢুকিয়ে দেওয়া। আপনার ভিতরে যখন তাকওয়া ঢুকে যাবে, আপনি যেখানেই থাকেন না কেন আপনার নামাজ ছুটে যাবে না। আপনার ভিতরে যখন তাকওয়া ঢুকে যাবে, আপনার দুনিয়ার কোনো মানুষ দেখে না, তারপরে আপনি রোজা ভাঙবেন না। সমুদ্রের পানির মধ্যে আপনি ডুব দিয়েছেন, নদীতে গোসল করতে আপনি ডুব দিয়েছেন, পুকুরে ডুব দিয়েছেন। পুকুরে ডুব দেওয়ার পর আপনি পানির নিচে কি করতেছেন দুনিয়ার কোনো মানুষ দেখবে? দুনিয়ার কোনো মানুষ দেখবে না। পানির নিচে আপনি আছেন, চাইলেই এক ঢোক পানি পান করা যাবে কিনা? চাইলেই এক ঢোক পানি পান করা যাবে, তারপরও আপনি কেন পান করছেন না? আল্লাহ দেখতেছেন। এটাই হলো তাকওয়া। ওই জায়গায় যদি এটা বুঝি, আমি ব্যবসা করতেছি, ব্যবসা করার সময় ওজনে কম দেয়া যাবে না। ব্যবসায়ী পণ্যের মাঝে কোনো ধোঁকা প্রতারণার অবলম্বন করা যাবে না। যখনই আমি বুঝবো আমার সব জায়গায় আমার রব দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, তখনই আমার ভিতরে তাকওয়া এসে যাবে। আর আল্লাহ বলেন, যখন তোমার ভিতরে তাকওয়া এসে যাবে, তুমি সবার চেয়ে দামি হয়ে যাবা। তুমি ব্যক্তিটা সবার চেয়ে দামি হয়ে যাবে। আরবি ব্যক্তি অতিরিক্ত কোনো মর্যাদা পাবে না, সে তাকওয়ার ভিত্তিতে মর্যাদা পাবে। আর তাকওয়া যখন ভিতরে এসে যাবে, তখন আল্লাহ তাআলা আপনার জন্য সকল বিপদ আপদ মুসিবত আসান করে দিবেন। তাকওয়া যখন এসে যাবে, বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা আসান করে দিবেন। আল্লাহ সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন, ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে যার ভিতরে তাকওয়া আছে, يجعل له مخرجا, আল্লাহ তার জন্য সকল বিপদ আপদ মুসিবত দূর করে দিয়ে তার জন্য উত্তম রিজিকের উত্তম পথ আল্লাহ খুলে দেন। তার জন্য সকল বিপদ আপদ আল্লাহ দূর করে দেন। যার ভিতরে তাকওয়া আছে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে রিজিকের কোনো অভাব দেন না। আপনি রিজিকের জন্য হন্য হয়ে খুঁজছেন, হন্য হয়ে বের হচ্ছেন। আপনি কুলির কাজ করেন, আপনার বোঝা বইতে হয়, যে কারণে আপনি রমজানের রোজা রাখতে পারেন না। আপনি অনেক কষ্টের সারা দিনের কাজ করতে হয়, যেই কারণে আপনি নামাজ ছুটে যায়। আপনি দুনিয়ার রিজিকের পিছনে খুঁজে দুনিয়ার রিজিকের পিছনে দৌড়িয়ে আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহর ভয় ভিতরে ঢুকাই এলেন না। আল্লাহ বলেন, তুমি দুনিয়ার পিছনে ছুটে আমার ভয় দূর করে দিয়েছ। আর যদি তুমি আমার ভিতরে ভয় ঢুকাইতা, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার পায়ের নিচে দুনিয়াকে এনে রেখে দিতাম।